ভাবুন তো, আপনি দারুণ একটি কাজ করলেন, সবাই প্রশংসা করছে, হাততালি দিচ্ছে, কিন্তু আপনার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। আপনি ভাবছেন এটির আসলে আমি যোগ্য নই, এটি কাকতালীয়ভাবেই হয়ে গেছে। কিংবা অফিসে ভালো কোনো কাজ করলেন কিংবা পদোন্নতি পেলেন, কিন্তু এর জন্য আপনি আসলে কোনো আনন্দই উপভোগ করতে পারছেন না। কারণ আপনার মনে হচ্ছে সবাই যদি জেনে যায়, সবাই যদি বুঝে যায় যে আমি আসলে ততটা দক্ষ নই, ততটা জানি না, তখন আসলে আমার এই কর্মে কোনো মূল্যই থাকবে না। কেউ এটার জন্য আমাকে আর তেমন গুরুত্ব দেবে না, সম্মান করবে না। কি পরিচিত লাগছে? যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে হতে পারে আপনি ইম্পোস্টার সিনড্রোমে ভুগছেন। ইম্পোস্টার সিনড্রোম হলো একটি মানসিক প্যাটার্ন যেখানে ব্যক্তি নিজের কৃতিত্ব, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করে। তার মনে হতে থাকে যে সে আসলে এই কৃতিত্ব কিংবা যোগ্যতার যোগ্য নয়, নিজেকে অযোগ্য মনে হতে থাকে। স্পষ্ট সাফল্য সত্ত্বেও ব্যক্তি মনে করে যে তিনি আসলে অযোগ্য, এবং সারাক্ষণই তার মনে এই ধরনের অনুভূতি কাজ করে যে আমি প্রতারক, আমি ফেক, আমি লোক দেখানোর জন্য কাজ করি। দেখা গেছে যে তিনি যখন কোনো কৃতিত্ব অর্জন করেন, সাফল্য অর্জন করেন, সেক্ষেত্রে নিজের প্রচেষ্টাকে গুরুত্ব না দিয়ে তিনি বরং ভাগ্য কিংবা বাহ্যিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। জীবনের অন্যান্য ক্ষেত্রেও এটি দেখা যেতে পারে, যেমন সহমর্মিতা প্রদর্শন, কাউকে সাহায্য করা কিংবা সহানুভূতি দেখানো। এক্ষেত্রে ব্যক্তির মনে হতে থাকে আমি অভিনয় করছি, আমি ছলনা করছি, আমি লোক দেখানোর জন্য এই কাজ করছি। এবং কেউ যখন তার প্রশংসা করে কিংবা কৃতজ্ঞতা পোষণ করে, তখন সে মনে করে যে আমি আসলে এটা ডিজার্ভ করি না, এবং এর জন্য সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে। এই অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন ব্যক্তি গভীরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, জীবনকে তার অর্থহীন মনে হয় এবং সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। ইম্পোস্টার সিনড্রোমের সাধারণ কিছু লক্ষণ হলো ক্রমাগত নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, সাফল্যের অযোগ্য মনে করা নিজেকে, এবং নিজের সাফল্য কিংবা কৃতিত্বের জন্য বাহ্যিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, যেমন হতে পারে ভাগ্য, সময় বা অন্য কারো সাহায্য। ব্যক্তির মনে এক ধরনের নেতিবাচক চিন্তা কাজ করে। তিনি মনে করতে থাকেন যে সবাই যদি বুঝে যায় যে তারা আমাকে যতটা কর্মঠ ভাবছে, যতটা সফল ভাবছে, আমি আসলে ততটা নই, ততটা যোগ্য আমি নই, তখন তারা আমাকে আর ততটা গুরুত্ব দেবে না, তারা আমাকে অবমূল্যায়ন করবে। এর জন্য নিজের অপ্রতুলতা পূরণের জন্য ব্যক্তি মাত্রাতিরিক্ত পরিশ্রম করে, অনেক বেশি প্রস্তুতি নেয় যার প্রয়োজন আসলে নেই। ব্যক্তির যখন প্রশংসা করা হয় কিংবা ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়, তিনি সেটা নিতে পারেন না। তিনি বিশ্বাস করেন এটার যোগ্য তিনি নন এবং এটা অযৌক্তিক। তিনি মনে করেন এটি আমার জন্য নয়। তাহলে কাদের ক্ষেত্রে ইম্পোস্টার সিনড্রোম দেখা দিতে পারে? সাধারণত পারফেকশনিস্ট ব্যক্তিগণ, যারা অনেক বেশি উচ্চ লক্ষ্য নির্ধারণ করেন এবং যখন লক্ষ্য পূরণ করতে পারেন না, তখন তাদের মধ্যে হতাশা ভর করে। এছাড়া কিছু ব্যক্তি আছেন যারা সবসময় যে কোনো কাজে অনেক বেশি পরিশ্রম করেন অন্যদের চেয়ে, এবং সেই কাজে অনেক বেশি সময় ব্যয় করেন। আবার সেই সকল ব্যক্তিরা যারা যে কোনো কাজে অনেক বেশি সময় এবং পরিশ্রম ব্যয় করে অন্যদের চেয়ে, শুধু এটা প্রমাণ করার জন্য যে তারা আসলে যোগ্য, তারা ফেক নন। এক্ষেত্রে তারা নিজেদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের বাউন্ডারি রাখতে পারেন না। এছাড়া প্রাকৃতিকভাবে প্রতিভাবান ব্যক্তি, তারা মনে করেন যে যে কোনো স্কিল অন্যদের তুলনায় খুব সহজে এবং দ্রুত শিখে যেতে সক্ষম হওয়া উচিত তাদের। তখন যখন তারা তা শিখতে পারেন না, অথবা এক্ষেত্রে তারা অক্ষম হন, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া হাইপার ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিগণ, এরা যে কোনো কিছু একাই করতে হবে। আমি যদি কারো কাছে সাহায্য চাই, সেক্ষেত্রে সবাই আমার অপারগতা বুঝে যাবে। এই ধরনের ব্যক্তিগণও এই ক্ষেত্রে ভুগে থাকেন। এছাড়া কিছু কিছু মানুষ আছেন যারা অনেক বেশি সার্টিফিকেশন এবং প্রশিক্ষণ নিয়ে থাকেন শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে তারা যোগ্য, কারণ তারা মনে করেন যে সার্টিফিকেশনের মাধ্যমে সব কিছু শিখে যেতে হবে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। তাহলে প্রশ্ন হতে পারে যে কেন এমন হয়? ইম্পোস্টার সিনড্রোম হওয়ার পিছনে স্পেসিফিক কোনো কারণ না থাকলেও কিছু কিছু কারণকে বিশেষজ্ঞগণ এর জন্য দায়ী বলে মনে করেন। সেক্ষেত্রে শৈশবের অভিজ্ঞতা হতে পারে। শিশুরা শৈশবে বাবা মার থেকে কন্ডিশনাল লাভ পেলে, যেমন হতে পারে বড় ভাইয়ের সাথে তুলনা, ওর মতো করে পড়াশোনা করো, ওর মতো করে জীবনে ভালো কিছু করো, তাহলেই তুমি ভালোবাসা পাবে অথবা আমাদের অ্যাটেনশন পাবে। কিংবা হতে পারে অ্যাটাচমেন্ট ইস্যু, অথবা একজন ব্যক্তি নিজের যোগ্যতা বা সক্ষমতা নিয়ে যদি হীনমন্যতায় ভুগে অথবা নিজের দক্ষতা নিয়ে কনফিডেন্ট না থাকে, তারাও এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রে দেখা গেছে যে মাইনরিটি স্ট্রেস এবং স্টেরিওটাইপ থ্রেটও একটি বড় কারণ। গবেষণায় দেখা গেছে যে উচ্চ পদস্থ কর্মজীবী নারীগণ যারা থাকেন এবং
কর্মক্ষেত্রে যারা সংখ্যালঘু থাকেন তাদের মধ্যে এই ধরনের ইম্পোস্টার সিনড্রোমের মাত্রা বেশি দেখা গিয়েছে। এছাড়া সোশ্যাল কম্প্যারিজনে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইম্পোস্টার সিনড্রোম সাধারণত একটি চক্রের মতো কাজ করে। প্রথমে নিজেকে নিয়ে সন্দেহ থেকে যে কোনো কাজে অনেক বেশি প্রচেষ্টা বা সময় দেওয়া, এবং তার থেকে সাফল্য ব্যক্তি কারো কাছে প্রকাশ করতে চান না, তিনি সেটি গোপন করেন শুধুমাত্র সমালোচিত হওয়ার ভয় বা নিজের ডিস্টর্টেড থিঙ্কিং থেকে, এবং তারপর স্বস্তি লাভ করেন এবং সেই চক্রে আবার সন্দেহের চক্রে আবার পড়ে যান। আপনার যদি মনে হয় যে আপনি ইম্পোস্টার সিনড্রোমে ভুগছেন, সেক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি একা নন। বিশ্বের নানান ক্ষেত্র এবং পেশার অসংখ্য মানুষ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যেমন মায়া অ্যাঞ্জেলু, টম হ্যাঙ্কস, মিশেল ওবামা, এমনকি পেনেলোপ ক্রুজের মতো জনপ্রিয় সফল বিখ্যাত ব্যক্তিগণ। তারাও জীবনের এক পর্যায়ে এই ইম্পোস্টার সিনড্রোমের সঙ্গে লড়াই করেছেন। সেক্ষেত্রে নিজের যোগ্যতাকে প্রশ্ন না করে বরং সঠিক থেরাপি এবং কাউন্সেলিং সেবা নেওয়ার মাধ্যমে আপনি নিজের সুস্থ জীবনে ফিরে যেতে পারেন। এক্ষেত্রে একজন কাউন্সিলর আপনাকে সিবিটি থেরাপির মাধ্যমে সাহায্য করতে পারে আপনার নেতিবাচক চিন্তা দূর করে কিভাবে আচরণ পরিবর্তন করতে পারেন। সেই ক্ষেত্রে এনএলপির মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে এনে আপনার চিন্তা ভাবনাকে রিফ্রেমিং করতে সাহায্য করতে পারে। এছাড়া ইম্পোস্টার সিনড্রোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদ্বিগ্নতা অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে উদ্বিগ্নতা কমানোর ক্ষেত্রে মাইন্ডফুলনেস মেডিটেশন এবং রিল্যাক্সেশন থেরাপি খুব ভালো কাজ করে। ইম্পোস্টার সিনড্রোম সম্পর্কে আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে কিংবা মতামত, সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন।